বর্তমান পৃথিবীর প্রতিটা মানুষের মাথায় কম বেশি সমস্যা, ইনশাল্লাহ আমার মাথায়ও কম বেশি সবার মাথায় সমস্যা ইনশাল্লাহ। কেন বললাম কথাটা আমি বলতেছি, অনেকে হয়তো অনেকভাবে নেবেন, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু কথাটা আমি কেন বলছি এটা বলতেছি এই জন্য বললাম যে অনেক মানুষের কিছু কিছু মানুষের কথা বাদ, কিছু কিছু মানুষ ধরেন আমল করতে পারে না বা আমল করতে পারে না, জ্ঞান অর্জন করতে পারে না, এই জন্য ভালোটা করতে পারে না, অনেক ব্যাপার আছে, এটা বাদ, ওইসব মানুষের কথা বাদ। কিন্তু কিছু কিছু মানুষ আছে দেখবেন জানে, যেমন ইসলামিক একটা এই জিনিসটা পালন করলে দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো, শরীর স্বাস্থ্যের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো, কল্যাণ, তারপরও আমল করবো না, তার ইচ্ছা সে আমল করবো না, বা তার শয়তান ধোঁকা দিতে আছে, নিজের ইচ্ছাতেও সেটা আমল করতেছে না। যেখানে বিজ্ঞানও প্রমাণ করছে বর্তমানে যে যেমন ইসলামিক এমন কিছু নাই, এমন কিছু ইসলামে এমন কিছু নাই যে জিনিসটা পালন করলে মানে যেমন দুনিয়ার জন্য ভালো না, শরীর স্বাস্থ্যের জন্য ভালো না, বা পরকালের জন্য ভালো না, এমন কিছু নাই ইসলামে। তো বিজ্ঞানও ইসলামের জিনিসগুলো প্রমাণ করতেছে, কিন্তু তারা প্রমাণ করে এই বললে প্রমাণ করে না যে এটা ইসলামে আছে, তারা মনে করে যে তারা এগুলো নিজেরা বাইর করছে, ওইটা তো না। এই জন্য বলতেছি যে প্রত্যেকটা মানুষের মাথায় কম বেশি সমস্যা, কারণ মানুষ জানে এটা সঠিক, এটা ভালো, এটা শরীরের জন্য ভালো, পরকালের জন্য ভালো, আখিরাতের জন্য ভালো, সকল কিছুর জন্য ভালো, তারপর আমল করবো না অনেক কারণ, তারপর এটা মানবো না, তার ইচ্ছা মতো যেটা ভালো হয় বা অনেক কিছু করে আর কি। এই আর আরেকটা বিষয় হলো, আরেকটা এটা কি হাস্যকর বিষয় বলবো না কি আমি জানি না, আরেকটা বিষয় হলো যেমন যে অনেক মানুষ সিগারেট খায় না, কেন খায় ভাই সিগারেটটা? একটা কারণ দেখান যে সিগারেটটা, একটা যুক্তিযুক্ত ভালো কারণ দেখান যে সিগারেটটা এই জন্য খায়। সিগারেটটা খাইলে ক্ষতি ছাড়া কিছু নাই, এটা কনফার্ম। মাটির ভিতরে অনেক পুষ্টি উপাদান আছে ভাই, ভাই আপনি সিগারেটটা না খায়া মাটি খান, মাটির ভিতরে অনেক পুষ্টি উপাদান আছে, তো ওটা আপনার উপকার হবে ইনশাল্লাহ। সিগারেটটা কেন খান? টাকা দিয়ে, যে এত টাকা দিয়ে সিগারেটগুলো টাকা দিয়ে ব্যয় করে, এত টাকা ব্যয় করে সিগারেটটা খান, কী লাভ হইল? আপনি আরও খারাপের ধ্বংসের দিকে যাইতেছেন, এটা ক্ষতি ছাড়া কিছু না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো সিগারেট খাওয়া হারাম, অনেকে মাকরু, বা অনেকে হয়তো মাকরু ফতোয়া দিচ্ছে কিনা জানি না, বা মাকরু বলছে কিনা আমি জানি না, কিন্তু সিগারেট খাওয়া আসলে হারাম। তো এই জন্য বললাম যে মানুষের মাথায় সমস্যা, মানুষের, আমিও অনেক কিছু করি হয়তো যেগুলো কোনো ফায়দা নেই, এমন দুনিয়াবি অনেক কাজ আছে বা যেগুলো ক্ষতি, কিন্তু আসলে এগুলো করা উচিত না, এই আর কি। যাক, অনেক কথা বললাম, আর এই আর কি, ঠিক আছে, আসসালামু আলাইকুম।